আজকের প্রথম প্রশ্ন, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই sin x ইকুয়ালস টু চারটা অপশন এখানে দেওয়া আছে, একটা 0, একটা 1, একটা রেশনালের জন্য 1, ইরেশনালের জন্য 0, আর 4 নম্বর হচ্ছে ডাজ নট এক্সিস্ট। তো প্রথমেই আমরা যে জায়গাটা বলবো যে x টেন্ডস টু 0 বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি, x টেন্ডস টু 0 প্লাস অ্যান্ড x টেন্ডস টু 0 মাইনাস। x টেন্ডস টু 0 তার মানে x is very close to 0, maybe from the left hand side, maybe from the right hand side, but x is never be equals to 0. That is x এখানে not equals to 0. তার মানে এখানে কোন ইন্টারভ্যালটা আমরা নেব, আইদার মাইনাস ডেল্টা 0 অথবা 0 ডেল্টা। 0 কখনো নিতে পারবো না যেহেতু লিমিটিং কন্ডিশন। তার মানে x যদি মাইনাস ডেল্টা থেকে 0 মধ্যে থাকে, তার মানে মাইনাস ডেল্টা লেস দ্যান এক্স লেস দ্যান 0 ফর তোমার এক্স টেন্ডস টু 0। যদি এক্স টেন্ডস টু 0 মাইনাস, সরি এক্স টেন্ডস টু 0 মাইনাস, আমরা লেফট হ্যান্ড লিমিট নিচ্ছি, তার মানে এক্স এক্ষেত্রে নট ইকুয়ালস টু 0, তার মানে ডেফিনেটলি সাইন এক্স সেটাও নট ইকুয়ালস টু 0। তাহলে সাইন এক্স যদি নট ইকুয়ালস টু 0 হয়, তাহলে ডেফিনেটলি x টেন্ডস টু 0 মাইনাস sin x বাই sin x আমরা নিউমারেটর এবং ডিনোমিনেটর ডিভাইড করতে পারি। তাহলে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস 1 দ্যাট ইজ হয়ে যাবে 1। এবারে যদি রাইট হ্যান্ড লিমিটের জন্য নিই, দ্যাট ইজ x বিলংস টু 0 ডেল্টা যদি আমরা নিই, তার মানে এক্ষেত্রে 0 লেস দ্যান x লেস দ্যান ডেল্টা, ইন আইদার কেস ডেল্টা গ্রেটার দ্যান 0, এবং এক্ষেত্রে আমরা নিচ্ছি রাইট হ্যান্ড লিমিট x টেন্ডস টু 0 প্লাস, তার মানে এক্ষেত্রেও sin x নট ইকুয়ালস টু 0, তার মানে লিমিট x টেন্ডস টু 0 প্লাস sin x বাই sin x, এক্ষেত্রেও আমরা নিউমারেটর এবং ডিনোমিনেটর ক্যান্সেল করতে পারি, দ্যাট ইজ লিমিট x টেন্ডস টু 0 প্লাস 1 দ্যাট ইজ 1। যেহেতু লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুটোই এক্সিস্ট করে এবং সমান, তাহলে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই sin x that equals to 1, that quantity equals to 1। এইবারে ধরো একই প্রবলেম থাকলো, শুধু অপশন একই থাকলো, শুধু আমরা ফাংশনটাকে পরিবর্তন করে দিচ্ছি, লিমিট x টেন্ডস টু 0 sin 1 বাই x ডিভাইডেড বাই sin 1 বাই x। তাহলে এই ক্ষেত্রে কি ঘটবে, x টেন্ডস টু 0 sin 1 বাই x বাই 1 বাই x, x কিন্তু 0 এর দিকেই যাচ্ছে। এইবার তোমাকে যে জায়গাটা ভাবতে হবে, x যদি টেন্ডস টু 0 এর দিকে যায়, তার মানে এখান থেকে আমরা দুটো বিষয় বুঝি, x টেন্ডস টু 0 প্লাস x টেন্ডস টু 0 মাইনাস। তাহলে x টেন্ডস টু 0 প্লাসে 1 বাই x টা টেন্ডস টু হবে প্লাস ইনফিনিটি, 0 মাইনাসে 1 বাই x টা টেন্ডস টু হবে মাইনাস ইনফিনিটি। আর সাইন 1 বাই x, x টেন্ডস টু 0, তার মানে আগের মতোই আমরা মাইনাস ডেল্টা ডেল্টা ওপেন ইন্টারভ্যাল নেব, বাট x ইজ নট ইকুয়ালস টু 0। লিমিটটা দেওয়া আছে সাইন x বাই সাইন x, লিমিট x টেন্ডস টু 0, যেখানে 0 প্লাস হলে কি হতে পারে, 0 মাইনাস হলে কি হতে পারে আমি ব্যাখ্যা করে দিলাম। কিন্তু খেয়াল করে দেখো, সাইন 1 বাই x বহু জায়গাতে 0 হতে পারে, সাইন 1 বাই x বহু জায়গাতে কিন্তু 0 হতে পারে। তাহলে আমরা লিখতে পারি সাইন 1 বাই x is 0 for some values of x excluding 0, 0 বাদে বহু জায়গাতে সাইন 1 বাই x কিন্তু 0 হতে পারে। কেন? সবচেয়ে সিম্পলেস্ট এক্সাম্পল, তুমি 1 বাই x সমান n পাই বসাও, দ্যাট ইজ x ইকুয়ালস টু 1 বাই n পাই। ডেফিনেটলি n যত লার্জ হবে 1 বাই n পাই ভেরি ক্লোজ টু 0 হবে, বাট নেভার বি ইকুয়ালস টু 0। বাট সাইন n পাই অলওয়েজ 0। তার মানে
x যদি 1/n পাই হয় সেক্ষেত্রেও কিন্তু sin n পাই বাই sin n পাই দ্যাট ইজ এটা কি ফর্ম করছে, ইনডিটারমিনেট ফর্ম ক্রিয়েট করছে। তার মানে আমরা কি বলতে পারি, ইন দ্যাট কেস sin 1/x divided by sin 1/x is undefined in the neighborhood of 0 নেইবারহুডে কিন্তু sin 1/x by sin 1/x আনডিফাইন্ড। জিরোতে যা হলো পরের কথা, 0 নেইবারহুডেই আনডিফাইন্ড, কারণ n যত বাড়বে 1/n পাই তত কমবে এবং ক্লোজ টু 0 হবে, বাট এক্স্যাক্টলি ইকুয়ালস টু 0 নয়। তার মানে n যত বাড়বে 1/n পাই কোথায় ঢুকে যাচ্ছে, মাইনাস ডেল্টার মধ্যে ঢুকে যাচ্ছে, বাট এক্স্যাক্টলি ইকুয়ালস টু 0 কিন্তু সে নয়। তাহলে যদি sin 1/x 0 হয় তাহলে আলটিমেট এটা ক্রিয়েট হয়ে যাবে আনডিফাইন্ড ফর্ম। সো ইন দিস কেস লিমিট ডাজ নট এক্সিস্ট, দ্যাট ইজ অপশন 4 ইন দিস কেস রাইট অপশন। আশা করি এতটা ভেঙে বলেছি আর কারোর কোনো অসুবিধা হওয়ার কথা না। শুধু এটা মনে রাখবে x যদি 1/n পাই হয় সে 0 নয়, বাট n যত বাড়বে সে ভেরি ক্লোজ টু 0, দ্যাট ইজ দে এক্সিস্ট ইন দ্য নেইবারহুড অফ 0 and there sin 1/x is 0, so the ratio is undefined. The form create indeterminate form, so the limit does not exist. এবারের প্রবলেম, x tends to 0 plus box of x by a into b by x equals to 0, 1, -1, 2. এখানে কিন্তু x tends to 0 plus বলেছে, তার মানে ডেফিনেটলি 0 রাইট নেইবারহুড আমরা নেব 0 ডেল্টা for delta greater than 0. এবারে কারোর মনে হতে পারে x tends to 0 প্লাস, তাহলে 1/x tends to plus infinity, এখানে ডেনোমিনেটরে একটা x আছে, এটা অন্যভাবে হবে। বাট এখানে একটা তোমাকে সহজ জিনিস দিয়েছে, সেটা হচ্ছে বক্স কোয়ান্টিটি। দেখো x যদি tends to 0 প্লাস হয় 1/x tends to plus infinity, তার মানে আমরা কি বলতে পারি, x যতটা ডান দিক থেকে 0 কে অ্যাপ্রোচ করবে 1/x তত away from the 0 এবং x যত ছোট হবে 1/x তত বড় হবে, এটা আমরা বলতে পারি। তার মানে x যেহেতু tends to 0 প্লাস, তার মানে x approaches 0, বানান ঠিক লিখলাম, approaches 0 from right side and x is very close to 0. তাহলে যে ভেরি ক্লোজ টু 0 সে ডেফিনেটলি 1 এর থেকে ছোট। সো উই ক্যান চুজ ডেল্টা লেস দ্যান 1, এবং এই চয়েসের মধ্যে কোনো ভুল নেই, কারণ এক্স গুলো থাকবে 0 রাইট নেইবারহুডে ডেল্টা জোনে এবং এক্সটা ভেরি ক্লোজ টু 0, তার মানে এক্সটাকে আমরা লেস দ্যান 1 তো ডেফিনেটলি ধরতে পারি। তাহলে এবার খেয়াল করে দেখো, এখানে বক্স অফ এক্স বাই এ আছে, তাহলে এক্স যদি 1 এর থেকে ছোট হয় ইন দ্যাট কেস একদম ক্লিয়ারলি বক্সের প্রপার্টি থেকে আমরা বলতে পারি বক্স ব্যাক করবে তার আগের ভ্যালুতে, দ্যাট ইজ 0-তে। তাহলে বক্স অফ এক্স যদি 0 হয়, এক্স কে আবার তুমি আর একটা কোয়ান্টিটি এ দিয়ে ভাগ করছো, তাহলে এক্স যদি এর থেকে ছোট হয় এক্স বাই এ ডেফিনেটলি এর থেকে ছোটই হবে, তাহলে বক্স অফ এক্স বাই এ সেও কিন্তু 0, বক্স অফ এক্স বাই এ সেও কিন্তু 0। তুমি ওই এর প্রতি আবার কনফিউজ হবে না যে এ তোমার কি বলে পজিটিভ হলো না নেগেটিভ হলো না লার্জ হলো না স্মল হলো, এসব নিয়ে কনফিউজ হবে না। তাহলে বক্স অফ এক্স যদি 0 হয় ডেফিনেটলি বক্স অফ এক্স বাই এ সেও 0 হবে। এটাকে এইভাবে ভাববে যে তুমি ধরো এক্স এর মানটা হাফ নিলে, তাহলে হাফ 1 এর থেকে ছোট, তুমি হাফকে 5 দিয়ে ভাগ করছো, ডেফিনেটলি সে 1 এর থেকে ছোটই হবে, তাহলে ইন দ্যাট কেস তার বক্সও 0 হবে, এটা ইনসেন্সে আসে। তাহলে বক্স অফ এক্স বাই এ 0, তাহলে বক্স অফ এক্স বাই এ যদি 0 হয় তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস বক্স অফ এক্স বাই এ
গুণ বি বাই এক্স। এবার এটাকে এইভাবে ভাববে, এই পার্টটা অলরেডি জিরো আর এটা নন জিরো, কারণ এক্স জিরোর কাছে আছে, তার মানে 1/x লার্জ কোয়ান্টিটি। আমি বলছি না প্লাস ইনফিনিটি, লার্জ কোয়ান্টিটি। তাহলে জিরোর সাথে সাম লার্জ কোয়ান্টিটি যাই হোক তার গুণ করলে সেটা জিরোই হবে, কারণ এক্স তো এক্স্যাক্টলি জিরো নয়, তাই 1/x প্লাস ইনফিনিটি আমরা ডিরেক্টলি বলবো না। এক্স জিরোর কাছে আছে, এক্স যদি 0.00002 হয়, 1/x সেই রিগার্ডিং একটা পজিটিভ নাম্বার, তার মানে এটার ভ্যালু কত হবে? 0। অপশন 1 ইজ দ্য রাইট অপশন। প্রশ্নটা কিন্তু খুব ভালো প্রশ্ন, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। এবারের প্রবলেমটা বলেছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, লিমিট mod x টেন্ডস টু ইনফিনিটি বক্স এক্স বাই এক্স ইকুয়ালস টু, এই চারটের মধ্যে কোনটা হবে? এই প্রবলেমটা আরো দুটো ফরম্যাটে আসতে পারে। লিমিট এক্স টেন্ডস টু প্লাস ইনফিনিটি বক্স এক্স বাই এক্স এর ভ্যালু কত হবে, এটাও আসতে পারে। এক্স টেন্ডস টু মাইনাস ইনফিনিটি বক্স এক্স বাই এক্স এর ভ্যালু কত আসবে, সেটাও আসতে পারে। অনেকের মনে হতে পারে এটা প্লাস আছে এটা মাইনাস আছে, দুটো হয়তো দুটো ডিফারেন্ট লিমিট আসবে, কিন্তু না, বাস্তবে দুটো একই লিমিট আসবে, আলাদা লিমিট আসবে না। তো আমরা শুরু করব খুব ওয়েল নোন ফ্যাক্ট থেকে। অলরেডি ফাংশন তোমাদের লাইভ ক্লাসে হয়েছে। ফাংশনের সময় আমি বলেছিলাম যে আমরা সকলে জানি মডিউলাস অফ বক্স এক্স মাইনাস এক্স লেস দ্যান 1, ব্যাখ্যাটাও তখন করেছিলাম। ইন্টিজার বসাতে পারো, এক্স যদি 3 হয় বক্স এক্স 3, তাহলে ডেফিনেটলি সেক্ষেত্রে 0 প্রপারলি লেস দ্যান 1, এবং 0 সেক্ষেত্রে ভ্যালু। যদি এক্স এর মান 3.5 বসাও তাহলে বক্স ভ্যালু হয়ে যাবে 3, এক্স এর মান 3.5, ডিফারেন্স 0.5, আবার প্রপারলি লেস দ্যান 1। দ্যাট ইজ ইন আইদার কেস প্রপারলি লেস দ্যান 1। এইবারে তুমি এটাকে এক্স দিয়ে ভাগ করো, তাহলে কি পাবে? মডিউলাস অফ বক্স এক্স মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স। অ্যাকচুয়ালি ভাগ করলে কিন্তু মড এক্স দিয়ে, তাহলে 1/mod x। ডেফিনেটলি ইনইকুয়ালিটি সাইনের কোনো পরিবর্তন আসবে না। তার মানে মডিউলাস অফ বক্স এক্স বাই এক্স মাইনাস 1 লেস দ্যান 1/mod x, এটা আমরা লিখতে পারি। এবারে এই 1/mod x টা যদি ইপসাইলনের থেকে ছোট হয় ফর আরবিটারি ইপসাইলন গ্রেটার দ্যান 0, এবং সেটা কখন হবে? যদি mod x গ্রেটার দ্যান 1/epsilon হয়, mod x গ্রেটার দ্যান 1/epsilon হয়। এইবার যদি x গ্রেটার দ্যান 0 হয়, তাহলে এটা ইন্ডিকেট করবে x গ্রেটার দ্যান 1/epsilon। যদি x টা লেস দ্যান 0 হয়, তাহলে এটা ইন্ডিকেট করবে মাইনাস x গ্রেটার দ্যান 1/epsilon, that is x less than minus 1/epsilon, এটাকে ইন্ডিকেট করবে। তাহলে প্রথম কেসটিতে তুমি ধরে নাও let g equals to 1/epsilon। in that case তুমি কি বলতে পারবে? in that case for small arbitrary small for arbitrary small epsilon greater than 0, there exists g equals to 1/epsilon greater than 0 such that modulus of box of x by x minus 1 less than epsilon for all x greater than g। দেখো ইনফিনিটির জন্য তোমাদের যে লিমিট স্ট্রাকচার শিখিয়েছিলাম সেটাকে স্যাটিসফাই করেছে প্লাস ইনফিনিটির জন্য। এবং তুমি জানো জি যদি আরবিটারি স্মল, ইপসাইলন যদি আরবিটারি স্মল পজিটিভ নাম্বার হয়, তাহলে জি আরবিটারি লার্জ পজিটিভ নাম্বার। তাহলে সেই সমস্ত এক্স যারা জি এর থেকে বড়, তারা যে কোনো রিয়াল নাম্বারের থেকেই বড় আমরা ক্লেম করতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারবো সো লিমিট এক্স টেন্ডস টু প্লাস ইনফিনিটি, এক্ষেত্রে কিন্তু প্লাস ইনফিনিটি বলবো কারণ এক্সটা যে কোনো পজিটিভ রিয়ালের থেকে বড়, পজিটিভ রিয়ালের থেকে, তাহলে প্লাস ইনফিনিটি। একই রকম সেকেন্ড স্ট্রাকচারটি যদি ধরো, ওই একই লেখা থাকবে লেট জি ড্যাশ ইকুয়ালস টু মাইনাস 1/epsilon, দেন ফর আরবিটারি স্মল epsilon greater than 0,
there exist, দেখো ভালো করে এখানে বুঝবে, x হচ্ছে ইপসাইলন হচ্ছে আরবিট্রারিলি স্মল পজিটিভ কোয়ান্টিটি, তাহলে 1/epsilon আরবিট্রারিলি লার্জ পজিটিভ কোয়ান্টিটি, তাহলে -1/epsilon সাফিসিয়েন্টলি স্মল নেগেটিভ কোয়ান্টিটি, there exists sufficiently small negative real g dash such that box of a modulus of box x by x minus 1 for all x less than g dash. g dash হচ্ছে sufficiently small negative quantity, g dash sufficiently small negative quantity, তার মানে লিমিট স্ট্রাকচার কি এনশিওর করে, লিমিট x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি বক্স এক্স বাই এক্স ইকুয়ালস টু 1, তাহলে দুটোকে কম্বাইন করলে লিমিট মড এক্স টেন্ডস টু ইনফিনিটি বক্স এক্স বাই এক্স দ্যাট ইকুয়ালস টু 1, অপশন 2 ইজ দ্য রাইট অপশন। এবারের প্রবলেম, লিমিট এক্স টেন্ডস টু 0 1 আপন এক্স, চারটে অপশন দেওয়া আছে, প্লাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি, 0 ডাজ নট এক্সিস্ট। দেখো যদি লিমিট স্ট্রাকচার এক্সিস্ট করতো তার মানে আমাকে তখন প্রুফের টেকনিকে যেতে হতো, এই ক্ষেত্রে এক্সিস্ট করে না, তোমরা সাদা চোখে এমসিকিউ এর জন্য বেশি সময় লাগার কথা না। তুমি এক্স টেন্ডস টু 0 মানে কি বোঝো, আমি এই ভিডিওর শুরুতেই বলেছি, x tends to 0 প্লাস অথবা x tends to 0 মাইনাস, তাহলে যদি x tends to 0 প্লাস হয় ইন দ্যাট কেস 1/x টেন্ড করবে প্লাস ইনফিনিটিতে, যদি x tends to 0 মাইনাস হয় 1/x টেন্ড করবে মাইনাস ইনফিনিটিতে, তার মানে এর রাইট লিমিট এবং লেফট লিমিট দুটো ডিফারেন্টলি ডাইভার্জ করে, সো এটা ডাজ নট এক্সিস্ট। এইবার যেহেতু প্রুফ করব না, ডিসপ্রুভ করব, আমি আর একটা স্ট্রাকচার এখানে দেখিয়ে দিই, সেটা হলো আমরা যদি সিকোয়েন্সিয়াল স্ট্রাকচারে যাই তাহলে কি পাবো, জিরোকে অ্যাপ্রোচ করবে এরকম দুটো সিকোয়েন্স আমাদেরকে নিতে হবে, যেহেতু লিমিট সেই সিকোয়েন্সটা কখনো ইভেন্চুয়ালি 0 হবে না, যেটা কন্টিনিউটির ক্ষেত্রে হলে প্রবলেম থাকে না, তাহলে দুটো সিকোয়েন্স আমরা নিতেই পারি, একটা 0 রাইট জোনে নিব, xn ইকুয়ালস টু 1/n, ডেফিনেটলি এটা 0 রাইট জোনে আছে, টেন্ড করে 0তে, সরি কনভার্স করে 0তে। আর একটা সিকোয়েন্স yn নিচ্ছি -1/n, 0 লেফট জোনে, কনভার্স করে 0তে, তাহলে fxn কত হবে, n 1/x আছে, fxn মানে কত 1/xn, তাহলে fxn হচ্ছে n, ডাইভার্স করে প্লাস ইনফিনিটিতে, fyn কত হবে 1/yn মাইনাস n, ডাইভার্স করে মাইনাস ইনফিনিটিতে, তার মানে xn yn দুটো সিকোয়েন্স 0তে কনভার্স করে, বাট তাদের করসপন্ডিং ফাংশনাল সিকোয়েন্স দুটো ডিফারেন্ট লিমিটে ডাইভার্স করে, এবং ডাইভার্স শুধু করে না ডিফারেন্ট লিমিটে ডাইভার্স করে, সো ইন দিস কেস লিমিট ডাজ নট এক্সিস্ট। এইবার এখানে আমি থিওরিটা করানোর সময় কিন্তু একটা কথা বলেছিলাম, যদি দেখা গেল যে fxn fyn সেম লিমিটে ডাইভার্স করে তাহলেও কিন্তু ওটাতে লিমিটিং ভ্যালু বলা যায় না। সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া আমরা ডিসপ্রুভ করতে কাজে লাগাই, প্রুফ করতে নয়, কারণ প্রুফের ক্ষেত্রে তার যে এক্সপ্লেনেশনটা সেটা বলছে অল সিকোয়েন্সের জন্য হতে হবে, পৃথিবীর অল সিকোয়েন্স তোমার পক্ষে চেক করা সম্ভব নয়, বাট মনে রাখবে যে কোনো লিমিট পয়েন্টে কনভার্স করে এরকম সিকোয়েন্সের সংখ্যা ইনফাইনাইট, দেখিয়েছিলাম সেটা, তার রেশনাল সিকোয়েন্সও পাবে, ইরেশনালও পাবে, এবং দুটোই কিন্তু ইনফাইনাইট সিকোয়েন্স পাবে। এবারের প্রবলেম বলেছে লিমিট x টেন্ডস টু 0 প্লাস 1/x², চারটে অপশন এখানে দেওয়া আছে, একটা প্লাস ইনফিনিটি, একটা মাইনাস ইনফিনিটি, একটা 0, একটা ডাজ নট এক্সিস্ট। x টেন্ডস টু 0 প্লাস, তার মানে এক্ষেত্রে আমরা 0-র রাইট নেইবারহুডটাকে নেব, x বিলংস টু 0 ডেল্টাকে আমরা কনসিডার করব, তাহলে x বিলংস টু 0 ডেল্টা, তার মানে 0 লেস দ্যান x লেস দ্যান ডেল্টা, ফর ডেল্টা গ্রেটার দ্যান 0, তার মানে ডেফিনেটলি x² লেস দ্যান ডেল্টা স্কোয়ার, দ্যাট ইজ 1/x² লেস দ্যান 1/delta স্কোয়ার।
তার মানে আমরা যদি g ইকুয়ালস টু 1 বাই ডেল্টা স্কোয়ার ধরে নিই, তাহলে ইন দ্যাট কেস ফর x বিলংস টু 0 ডেল্টা আমরা পাচ্ছি fx ইকুয়ালস টু 1 বাই এক্স স্কোয়ার গ্রেটার দ্যান g। তার মানে সেই সমস্ত x যারা জিরোর ডিলিটেড ডেল্টা নেবারহুডে আছে এবং জিরোর রাইট সাইডে আছে তাদের করসপন্ডিং fx g এর থেকে বড়। এবার দেখো x বিলংস টু 0 ডেল্টা, তার মানে ডেল্টাটাও ভেরি ক্লোজ টু 0, ডেল্টাটা জিরোর ডিলিটেড নেবারহুডের ওই জিরোর রাইট সাইডে আছে। তার মানে এক্সটা 0 ডেল্টার মধ্যে থাকা মানে ডেল্টাটাকেও আমরা সাফিসিয়েন্টলি স্মল ধরি। তাহলে ডেল্টা যদি সাফিসিয়েন্টলি স্মল হয় 1 বাই ডেল্টা এবং তারপর 1 বাই ডেল্টা স্কোয়ার সেটা আরো আরবিট্রারিলি লার্জ। ডেল্টা স্মল 1 বাই ডেল্টা লার্জ, লার্জ কোয়ান্টিটির যদি স্কোয়ার নাও সে আরো বড় লার্জ কোয়ান্টিটি, 15 স্কোয়ার 225, 225 স্কোয়ার আরো বড়। তার মানে জি এখানে একটা আরবিট্রারিলি লার্জ কোয়ান্টিটি। তার মানে এক্স যদি জিরোর রাইট সাইড থেকে জিরোকে অ্যাপ্রোচ করে ও এফএক্সটা একটা লার্জ কোয়ান্টিটির থেকে বড়, তার মানে এফএক্স অ্যাপ্রোচ করবে কাকে? প্লাস ইনফিনিটিকে। তার মানে আমরা এখানে কি লিখতে পারি? সো for g belongs to r greater than 0 there exists delta equals to 1 upon root g greater than 0 such that for all x belongs to open 0 delta fx greater than g। ডেফিনেশন লেখার সময় কিন্তু এটা রিভার্স ওয়েতে লেখা হয়, কারণটা আমি থিওরিটিক্যাল ক্লাসে ব্যাখ্যা করেছিলাম লাইভ ক্লাসে। ডেফিনেশনের সময় সবসময় ওই ইপসাইলনের সাথে মনে আছে নিশ্চয়ই তোমাদের জি এর কানেক্টিভিটি করে দিয়েছিলাম, ডেল্টাটা ডেল্টা ছিল কখন? ফাইনাইট কেস বাট লিমিট ইনফাইনাইট তার ক্ষেত্রে। তার মানে এক্ষেত্রে আমরা কি বলতে পারি? সো লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস 0 প্লাস 1 বাই এক্স স্কোয়ার দ্যাট ইকুয়ালস টু প্লাস ইনফিনিটি। এবারে প্রশ্নটা হচ্ছে যদি এখানে 0 প্লাসের পরিবর্তে 0 মাইনাস থাকতো তাহলে কি ঘটতো? 1 বাই এক্স এর ক্ষেত্রে যেমন এক্সিস্টই করলো না, তাহলে এক্ষেত্রে কি ঘটতো? দেখো এক্ষেত্রে যদি 0 মাইনাস থাকতো কোনো পরিবর্তন আসতো না, শুধু নেবারহুডটা বদলে যেত। এক্ষেত্রে আমরা নেবারহুডটা নিতাম মাইনাস ডেল্টা 0 ফর এক্স বিলংস টু মাইনাস ডেল্টা 0 এক্স নট ইকুয়ালস টু 0। তার মানে মাইনাস ডেল্টা লেস দ্যান এক্স লেস দ্যান 0। এক্স যদি মাইনাস ডেল্টা থেকে বড় 0 থেকে ছোট হয়, স্কোয়ার নিলে সেই ঘটনাটা কিন্তু একই চলে আসবে। স্কোয়ার নিলে কিন্তু এক্স স্কোয়ার লেস দ্যান ডেল্টা স্কোয়ারই হবে। তুমি খেয়াল করে দেখতে পারো, ধরো -2 3 এর থেকে ছোট, -2 3 এর থেকে 3 টাকেও নেগেটিভ হতে হবে, -2 -1 এর থেকে ছোট, বাট 1 স্কোয়ার 1 2 স্কোয়ার 4। দেখো এটা হোল্ড করবে। ওকে, এইভাবে মনে রাখবে তাহলেই হবে। তাহলে বাকি বিষয়টা কিন্তু তারপরে সেই একই থেকে গেল, 1 বাই এক্স স্কোয়ার লেস দ্যান 1 বাই ডেল্টা স্কোয়ার। এই পার্টটা একই থাকবে। ফর জি বিলংস টু আর গ্রেটার দ্যান 0, জিটা কিন্তু গ্রেটার দ্যান 0ই হবে। ডেল্টা ইকুয়ালস টু 1 বাই রুট জি গ্রেটার দ্যান 0 সাচ দ্যাট ফর অল এক্স বিলংস টু মাইনাস ডেল্টা 0 এফ এক্স গ্রেটার দ্যান জি, দ্যাট ইজ লিমিট x tends to 0 minus 1 by x square that also plus infinity। কেন হলো? কারণ তুমি তো জি নেবে এটাকে, তাহলে ডেল্টা সেই 1 বাই রুট জি হবে, কোনো প্লাস মাইনাসের তারতম্য আসবে না। অনেকের মনে হতে পারে সেটা, বাট আসবে না। তাহলে x tends to 0 plus 1 by x square plus infinity, x tends to 0 minus 1 by x square plus infinity। তার মানে আর একটা প্রবলেম জেনারেট হলো, x tends to 0 1 বাই এক্স স্কোয়ার সে কিন্তু প্লাস ইনফিনিটি, দ্যাট ইজ লিমিট পয়েন্ট এক্ষেত্রে ফাইনাইট, লিমিটিং ভ্যালু ইনফাইনাইট। এই ক্যাটাগরিতে পড়বে, যে ক্যাটাগরিতে করিয়েছিলাম সেই ক্যাটাগরিতে এটা কিন্তু পড়বে।